পাটা দেখি মা মালাটা পড়াও তুমি আর কেউ মালা পরিয়ে না আমাকে, ঠিক আছে? দোকানে হাত দিয়ে দেবো। কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করো না, আমাকে মন দিয়ে যেতে দাও মা। প্রণাম হাত দেন, মাথায় হাত দেন একটু। মাথায় ভালো রাখ, তারও খেতে দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই সাইড রাস্তা ওদিকে ভাই ছেড়ে দিন, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী জয়, জয় সোনা মায়ের জয়, জয় দাঁড়ান একটু দাঁড়ান। মা আমরা তো বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। মালাটা হাতে দিয়ে দিন। দিন না, এদিকে দিন মা, এদিকটা দিন, এদিকে আসুন আপনি, এদিকে আসুন, এদিকে আসুন। হাতে দিয়ে দিন, বাড়ি যাবে। এদিকে আসেন না, পরে দাঁড়ায় আছে। সবাই উলুতুনি দাও। মারে হেনা লম্বা হইয়া পড়ো। বাবা একটু সরা আসুন। মা বলতে তো মা পড়বে বাবা একটু সরা আসুন, একটু সরা আসুন। এদিকে সোনা মায়ের মোটর এখানে আছে। বাবা এই যে তোমার মোটু, তোমার শাড়ি পরাবে। ওই তোমার মোটু, মোটু দুই গোপালের আর ওই মায়ের দুটো মোটু বলেছো, এনে টাটকা এনে রেখেছি আমি। ওমা ওমা ওনার ইচ্ছা, উনি যে শাড়িটা এনেছে সেই শাড়িটা মাকে পরাবে, তাই পরাবে কাকা, ঠিক আছে? মা ভোগ করছো মা? হ্যাঁ, তোমরা একসঙ্গে এসছো তো? না না এটা আলাদা। বাবা আলাদা? বাবারা কালকে দিয়ে কাজ করছে, এসছে ওনার সাথে ওনার ফোনটা নাও, ভিডিও হচ্ছে। ফোনটা কি নিয়ে এসছো মা? এটা দুধ বানছি, ভাত ফোনটা ধরো, ভিডিও হচ্ছে কিন্তু। আর বলো ঢুকবেন না, চলুন বাইরে চলুন, নিয়ে নেবো, চলুন বাইরে চলুন, বাইরে চলুন। মা ভোগ করছে, এত কথা বলতে নাকি রে, মা ঝাল লাগবে না তো? মা ভোর থেকে ভোগ করছে, কালকে বলে গেছিল যে মায়ের আমি ভোগ করব। দাও মা, দাও দাও দাও। মা ভোগ করছে কাল থেকে। এই যে গান দুব্বা গান এনে আনছি। এই যে দাঁড়ান তো বাড়ি বাচ্চাদের যাই, এখন সবাই সরে চলো একটু। মা সবাই একটু সরে চলো। জান হয়ে গেছে দিয়া, আপনি যান। আপনারা বাইরে যান না, মা বাইরে যাবে তো। বাইরে চলো গো সবাই, ঠিক আছে মা? আরে ভিতরে ঢুক, আরে ভিতরে ঢুক, বাইরে যেতে হবে। বাইরে যান না, বাইরে যান। বাবা দেখি, বাবা দেখি, যাবো সামনে না, যাবো না, কেউ প্রণাম করো, যদি তোমরা কেউ প্রণাম না করো আর যদি মালা কেউ না পড়াও তাহলে আমি যাবো। প্রণাম করো না, প্রণাম করতে না করছি, মাকে প্রণাম করবে, মাকে 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 প্রণাম করো। ভক্ত দেখা, ভক্ত দেখা দেরি করেন, মাকে তো বেরোতে দেন, সবার হাতে রাখো। সবার হাতে রাখো, হাতে রাখো।
কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? বলো মা কি উপকার হয়েছে? সবারটা শুনবো, একবার দাঁড়াও। প্রচুর ভিড় হয়েছে জানি, আর শনিবার সোনা মাকে পুজো করে আসতে আমার দেরি হয়ে যায়। আমি জানি কাল থেকে অনেক ভক্ত আসছেন, ভাড়া আছেন, আমি সব জানি কালকে। কারণ কালকে যখন বাড়ি যাচ্ছি দেখছি টোটো করে অনেক ভক্ত আসছে, আমি সাড়া দিলাম না, কারণ দিলি মা দেরি হয়ে যাবে। ভাই বলো মা তোমার কি উপকার হয়েছে? প্রথম ইউটিউব দেখে মা আপনার তখন দেখছি ওই মন্দিরে যে এই ট্যাঙ্কি জলে ট্যাঙ্কি বসানো হচ্ছে, তা মা আমার টাইম পেলে মানে রোড পেরিয়ে অনেকটা যেতে হয় আর কি, মানে প্রচুর গাড়ি ঘোড়া বলে বলছি মা আমারও টাইম কল তো নিয়ে দিচ্ছে, মা তুমি ব্যবস্থা করো। সত্যি মার কৃপা ঘরে পয়সা ছিল না, তুমি মায়ের গায়ে ঢাল করে যাও, মা ব্যবস্থা করে দেবে। কোথা থেকে আসছে মা? কাকদ্বীপ সুন্দরবন থেকে প্রথম আসছে আজকে? আর কোনো বক্তব্য বলে উপকার পেয়েছে বলো মা? টিউমার হয়েছিল মা, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, একবার সবাই চুপ করো, চারিদিকে ঘুরে এসেছি, একবার সবাই চুপ। এখানে আসার পরে আমার টিউমার একদম ছোট হয়ে গেছে। মা আমি তোমাকে থাক মা, থাক। আমি স্বপ্ন দেখেছিলাম। বেশ, ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। তুমি দাঁড়াও মা, সবাই বলবে মা, সবাই বলবে। তাহলে তুমি একবার উঠে দাঁড়াও মা, প্রণাম করো। আমি দাঁড়িয়ে চলে যাবো মন্দিরে, আর বলবো না। যেতে দিন, দাঁড়াও আমাকে যেতে দিন। ঠিক আছে দাঁড়াও মা, দাঁড়াও। এই মায়ের একটা বিরাক্কেল হয়েছে, যে এই মা বাবা সরচ একটু আমাকে কেউ স্পর্শ করো না, ছুঁয়ো না, বারবার বলছি মাকে প্রণাম করো। আমি সবাইকে, আমি কোনো ভগবান নয়, আমি কোনো দেবী নয় যে সবাইকে ছুঁতে পারবো না, ভুল দাও না, আমি সবাইকেই ছুঁতে পারবো, কিন্তু ছুঁলে গেলে সবাই প্রণাম করতে দেরি হয়ে যাবে, মায়ের পুজো করতে 1টা বেজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি বলো আমি কেউ প্রণাম করো না। কথা বলতে মাঠে বসতে পারিনি, ওদেরকে সেই যে আমি ভুল করেছি, এই মা যেদিন আছে তার আগে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলাম না, হ্যাঁ মা, এইদেরকে আজকে নিয়ে এসেছি আমার কাছে নিয়ে এসছো। এই মা অনেক উপকার হয়েছে, দাঁড়াও মা, দাঁড়াও। আর আমিও পেয়েছি, আমার পা তুলছি যে সেই উপকারটি পেয়েছি, এসেছি, আবার অন্য অসুবিধা বলবো। এই মায়ের পা খিচিয়েছে, ভালো হয়েছে। কোথা থেকে আসছে বলে? পশ্চিম মেদিনীপুর। এই মা সব থেকে মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা, ইউট্রাসে টিউমার হয়েছিল? টিউমার হয়েছিল, এখন অনেক কম আছে, ছোট হয়ে গেছে। আমি অপারেশনের কথা ডাক্তারও বলেছিল অপারেশন করতে। একবার চুপ করো না, ওরে বাপ রে। দাও মা, দাও মানে একবার চুপ করতে বল না, একবার চুপ করুন না, একবার চুপ কেন করুন। আমার কথাটা শুনছো না তোমরা? চুপ করো, শুনবো, সবার কথা শুনবো। কথা এখানটা তো ভিড় করেছেন কেন? মা কেঁদো না, মা তুমি কেঁদো না। বলুন মা। কবে এসেছিলে মা তুমি? আমি এসেছিলাম আগের মাসে, এসেছিলাম জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম। কোথা থেকে আসছো? দক্ষিণেশ্বর থেকে আসছি, বালি। দক্ষিণেশ্বর বাড়ি থেকে আসতো। পেটে আমি ত্রিশূল দিয়ে দিয়েছিলাম। দুবার এসেছিলাম আমি, আগে ওখানেই গেছিলাম। ওই মন্দিরে গিয়েছিলে দুবার, যেখানে টিউমার অপারেশন করতে পেরেছিল, ইউট্রাসে টিউমার, সেখানে অপারেশন করতে হলো না, অপারেশন করতে হয়নি, ছোট হয়ে গেছে। উপরন্ত ছোট হয়ে গেছে, শুধু ত্রিশূল বলিয়ে দিয়েছিলাম। একবার সবাই বলো জয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলো মা, কি উপকার হয়েছে? মা তুমি সরে চলো। কি বলছো মা, তুমি বলো তো আমাকে, কি বলছো মা? এখন দাদাও পুজো, কি বলছো ভাই? আমি শুনে যাবো। কি হয়েছিল তোমার বললে? বলছি যে মা পুজো করবে, আমি করার পর একদম মায়ের যেটা আমরা সবাই বলি, ঠিক আছে আপনি অনেকে বলেন না যে বারবার, যে অনেকে বলেন যে প্রিয় হলে পুজো করা যায় না, অনেক কটু কথা বলেন। ওই যখন একটা নারী যখন মা হতে পারে না, তখন তো অনেক কটু কথা বলা যায়, বাজা বন্ধা। কিন্তু কোথা থেকে মায়ের জন্মটা হয়? আমরা সবাই তো মায়ের কোলে সন্তান, আমরা সবাই তো মায়ের গর্ভ থেকেই হয়েছি, কারো তো মায়ের কান থেকে হয়নি, একমাত্র কর্ণই বলে মায়ের কান থেকে হয়েছিল। আমরা সবাই কিন্তু মায়ের গর্ভ থেকেই হয়েছি। তাহলে ভগবান পরমহংসদেব মায়ের কিন্তু গর্ভস্থান থেকেই হয়েছিলেন, মহান পুরুষ বামা কাপা কিন্তু গর্ভস্থান থেকেই হয়েছিলেন। আমরা সবাই কিন্তু বলি পিরিয়ড হলে আমার মা আমাকে আদেশ দিয়েছিল যে আমি পুজো করতে পারবো, তাই আমি একদিন মাকে না পুজো করলে মা সন্তুষ্ট হয় না, তাই আমি 4 দিন গোপনে ঘরেই থাকতাম, মা আমাকে বলেছিল। তাই কোনো নারী, আমার মনে হয় কোনো নারী পিরিয়ড হলে অসুচি হয় না, অসুচি হয় না। মা শারদাও কিন্তু একদিন বাবার ভোগ করতেন, তখন বন্ধ করেছিলেন, তখন পরমহংসদেবকে বলেছিলেন, পরমহংসদেব নিজে বলেছিলেন তুমি পারবে ভোগ করতে, অসুচি বলে কোনো জিনিস হয় না। তাই ভক্তদের বলি, এই যে মায়ের আমরা স্তন্য দুগ্ধ পান করেই কিন্তু বড় হয় প্রত্যেকটা সন্তান, আমরা কিন্তু কেউ তখন মায়ের সুধাটাই পান করে আমাদের বড় হতে হয়। আমরা একবারে মায়ের কোল থেকে, গর্ভ থেকে বেরিয়ে আমরা ভাত মুড়ি খেতে শিখি না। তাই এই মায়ের ব্রেস্টে অনেক যন্ত্রণা করতো, সেই যন্ত্রণার জন্য কিন্তু আজকে মায়ের কাছে এসেছিল। তা মা কবে এসেছিলে তুমি? ভালো হয়ে গেছো মা? অনেকটা ভালো আছে। অনেক ভালো আছো। কোথা থেকে আসছো মা?
জয় কৃষ্ণ কালী মায়ের আর কোনো ভক্ত মাগো একদম কোনো অসুচি বললাম না মা তোমাদের যদি বলে দিই আচ্ছা মা দাঁড়াও মা আমি অনেক ভক্ত দেখি তো আমি একটা কথা বলে দিই মনটাই হচ্ছে সব কিছু তোমাদের যদি মন যদি বলে যে আমি 4 দিন মায়ের কাছে পুজো করতে পারবো না তাহলে অম্বুবাচী মায়ের প্রিয়টা হয় না কি জন্য মন্দির বন্ধ থাকে যন্ত্রণা মায়ের দেখবে একজনা একটা খুব সুন্দর আমি ভিডিও দেখছিলাম অম্বুবাচী মায়ের সম্বন্ধে দেখলাম দিয়েছে খুব ভালো লাগলো তবে একটা কথা বলি তোমাদের যদি মন বলে যে আমি ঈশ্বরকে হাত দেব না তবে দিও না তোমাদের মন যেটা বলবে কারণ মনেতে ঈশ্বর বিরাজমান তোমাদের মন যেটা বলবে সেটাই করো যে আমার আজকে মাকে আমি ছোবো না পুজো করবো না তখনই কিন্তু তোমরা সেটা করো ঠিক আছে কিন্তু আমার মা আমাকে আদেশ দিয়েছিল যখন 4 দিন আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে মাকে ছুতে পারছি না মাকে কে করবে তখন মা আমাকে আদেশ দিয়েছিল ঠিক আছে তুই পুজো করতে পারবি তাই আমি এখনও পুজো করে যাই কিছু কিছু ভক্তদের কিছু কথা আমি বলে দিই আর একটা কথা আমি এটুকু বলবো যাদের মন বলবে যে আমি পুজো করব না পুজো করবেন না যদি বলেন যে না আমি পুজো করবো তাহলে করতে পারেন কিন্তু আমার কাছে কোনো নারী অসুচি নয় সবাই কিন্তু শুদ্ধ পবিত্র আমার কাছে প্রত্যেকটা নারী আর কি বলো মা বলছে আমি তো গান করি শেষ ছিলাম না আপনার বাড়িতে একজন অসুস্থ অ্যাজমা দিয়েছিল আমার মেয়ের 12 বছর ধরে বাচ্চা হয়নি আমি মায়ের কাছে নিয়ে এসেছি আর কোনো এবার আপনি নিচে নেমে চলুন এবার নিচে নেমে চলুন মিরাকেল হয়েছে তোমার মা কোথা থেকে আসছো মা মানে ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেল সঙ্গে বেঁচে গেছে একটু ছিলে গেছে সাইকেল মানে তোবড়ে গেছে ছেলে কিছু হয়নি শুধু নাম জপ করতে কোথা থেকে আসছো মা একবার সাইকেল সবাই ঠিক আছে ঠিক আছে আমি একটা ভক্তদের কথা বলি তোমাদের সমস্যার কথা ওখানে দাঁড়িয়ে কেউ বলো না আমি কিন্তু মন্দিরে যখন আমি পুজো করি ত্রিশূলটাকে জাগ্রত করি তখন এসে সমস্যার কথা বলবে ত্রিশূল আমি ঠেকিয়ে দেবো ঠিক আছে মা একবার যাই সবাইকে প্রণাম করাবে না মালা পরাবে না মাকে প্রণাম করো বারবার বলছি রাখো রাখো কাউকে পাঠিয়ে দিচ্ছি নিচে আমি নিচে তুমি এসো বলো মা এসো মা তুমি ভালো আছো এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যা লাইনে যাবেন এখানটা ভিড় করবেন এখানটা ভালো করে তাহলে মাথা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জুড়ি নিয়ে এসে নিবি আগে অসুস্থ বাচ্চাদের আগে ছাড়বে একবার সবাই জয় মঙ্গলা মাকে জয় মঙ্গলা মাকে জয় কৃষ্ণ কালী কি জয় জয় ভক্ত মণ্ডলী কি জয় করছে শোনেন একটু আপনারা দেরি হয়ে যাবে কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে উপকার হয়েছে বলো মা তুমি কোথা থেকে আসছো মা ছেলের যে সমস্যা ছিল মায়ের নাম জপ করে কেটেছে প্রথম আসছো না আগে এসেছিলে ওই মন্দিরে গিয়েছিলে আগে মা অনেক কিছু বলতাম মা একটা কোনো কাজ হতো না হতো না কিন্তু এখন শুধু নাম জপ করতে সব কাজ আর মা সাবধান দিয়েছি 1 টাকা করে জমা জমিয়েছি মা আর স্বামীকে মা অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে তার জন্য আমি মাকে সকালবেলা নিয়েছি অনেক বড় বিপদ থেকে মা বাঁচিয়েছি এবার সবাই চুপ করো মা কোথা থেকে আসছো মা এগুলো থেকে আসছো আগে এসেছিলে তোমার স্বামী কই এখানে আছে এসেছো স্বামীর জীবন ফিরে পেয়েছো তাই জন্য মায়ের কাছে মানসিক করতে আমি শাখা পলা দেবো এই মায়ের আলতা সিঁদুর শাখা পলা নিয়ে এসছে মায়ের কাছে মানসিক করেছিল মা যদি আমার স্বামীর প্রাণ ফিরে পায় তাহলে তোমাকে আমি শাখা পলা আলতা সিঁদুর দেবো মা তাই নিয়ে এসছে কাজ করতেছিল ট্যাঙ্কি পড়ে গেছিল মায়ের নাম জপ করতে মা ঠিক রাজি হচ্ছে যে আমি বলছি মা আমি যখন যাবো শাখা পলা আলতা সিঁদুর দিয়ে চুপ কর না রে বাবার গলাটা ছিঁড়ে গেল যদি পালিয়ে যাবো ছেড়ে দিয়ে এই মা স্বামী ট্যাঙ্কিতে পড়ে গিয়েছিল শুধু নাম জপ করেছিল ঠিক আছে মা
মা দেখো ভান্ডার নিয়ে এসছে তাই জন্য আমার দাদাকে এর আগে নিয়ে এসেছিলাম ওই অনেক অসুস্থ ছিল এখন সুস্থ চিকিৎসা করে আর এখন কি হচ্ছে অনেক কিছু কথা মনে করতে পারছিল না পাগল ছিল তো এখন কি হচ্ছে অনেক সুস্থ হয়েছিল আমার মন্দির ছিল তারপরে এখন কথা মনে করতে পারছিল না এই বাবা অনেক মানে মানুষের সমস্যা ছিল অনেক ভালো ছিল আছে অনেক সুস্থ মা মন্দিরের জন্য পয়সা দিয়েছে আর প্রথম কাজের পয়সা কাজ যাচ্ছে কাজ গেছিল না প্রথম কাজের পয়সা মা দিয়েছে 500 টাকা মন্দির করার জন্য। হ্যাঁ, যে ছেলে কাজ করতে পারতো না, মানসিক সমস্যা হয়ে গেছিল, মায়ের কাছে ত্রিশূল কবে নিয়েছিল মা? সেই চৈত্র মাসে এসেছিলাম। চৈত্র মাসে ভয় পালিয়ে আসতে পারে। কাজও করতে প্রথম মাসে মাইনে 500 টাকা রেখেছে মায়ের মন্দিরের জন্য। বলো মা, মাথায় গাও হাত বলে একজন দিলে সবাই বলবে মা বারণ করা হলো তোমার করেন না। আরে মাথায় হাতটা না দিলে নাম যখন উপকার পাচ্ছে না ঘরে বসে, তাহলে মাথায় হাতটা দিতে হবে কেন রে? মা সব জায়গা আছে। কি করবো মা? তোমার কি উপকার হয়েছে বলো মা? আমার বুকের পায়ে প্রচন্ড যন্ত্রণা বুকে আর গ্যাস তো 10 বছর হচ্ছে কিন্তু 5 বছর অনেকটা কমেছে কিন্তু এখনো কিন্তু তখন ত্রিশূল ছোঁয়নি তো, না, হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। পিঠে যন্ত্রণা ভালো হয়ে গেছে, পেটের জন্য পুরো ভালো পিঠটা ভালো হয়ে গেছে, যন্ত্রণাগুলো অনেকটা হয়েছে আর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে একবারে পুরো ভালো হয়ে গেলে মাকে ভুলে যাবে যে। আর বুকের মাকেও দেখতে হবে, সব দেখতে মায়ের গ্যাস অম্বল, পিঠে যন্ত্রণা হতো। তা সেদিনকে এসেছিল অমাবস্যার সময়, মন্দির বন্ধ ছিল, শুধু হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম। পিঠ যন্ত্রণাগুলো মায়ের অনেক ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? তোমার কি উপকার হয়েছে মা? আমার পটির সমস্যা ছিল, খুব জ্বালা পোড়া হতো, মাঝে মধ্যেই হতো, এটা খুব কষ্ট হতো। আমি মাকে দর্শন পেয়েছি স্বপ্ন তার থেকে আমি কৃষ্ণকালী মার নাম করি। আমি এখন 100 ভাগের মধ্যে 80% ভালো আছি। আগে এসেছিলাম কোথা থেকে আসছো মা? আমি শ্যামনগর থেকে। মায়ের পটি করতে গেলে প্রচন্ড জ্বালা, একটা কষ্ট ভাব হতো, শুধু ঘরে বসে মায়ের নাম জপ করেছিলাম। 80% ভালো হয়ে গেছে, শুধু নাম জপ করে। দেখলে, শুধু নাম জপ। জয় কৃষ্ণ। মা কোনো উপকার হয়েছে? আর কোনো বলতে না, কোনো উপকার হয়েছে মা? মা আমি গয়া থেকে আসছি। গয়া থেকে আসছো? তা আমি মেয়েকে নিয়ে এসেছি, এখানে উঠেছি 2 দিন আগে। প্রণাম কেউ করবেন না, ফটো লাগবে, ফটো বারবার বলেছিলাম। ঠিক আছে মা, ফোটাবে। হ্যাঁ, আর কোনো কষ্ট বলো? মা প্রণাম করেন না, বারণ হচ্ছে তো মা। মা কেন করছে? বলো মা, প্রণাম করো মা, কেউ মাকে প্রণাম করো। বলো মা। বলছি আমি যখনই বিপদের হাতে পড়ি মাকে ডাকি, মা ঠিক বিপদের হাত থেকে রক্ষা করে। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? একা আসছো? না আমাকে তো যখনই মাকে দেখেছো, নাম জপ করেছো, উপকার থেকে উদ্ধার হয়ে গেছে। ওখানে ওখানে গেছিলে মনে হয়? এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা মিরাক্কেল হয়েছে। একটু জিনিস দেখা যাক, আমার কাছে আসবে, কেমন করছে দেখো। দেখো আমার কাছে আসবে, দেখবে? দেখো আমার কাছে আসবে বলে ছটফট করছে। বলো মা, এই বাচ্চাটা কি উপকার হচ্ছে বলো মা? যে বাচ্চাটা, বুঝতেই পারছেন দেখে আপনারা সবাই, যে বাচ্চাটা কোনোদিন দাঁড়াতে পারতো না, ধরার সময় লাল পড়তো, দুটো মিরাক্কেল হয়েছে। নিজে এখন দাঁড়াচ্ছে, সে শক্তিটুকু পেয়েছে। আর লাল পড়াটা বন্ধ হয়েছে মা বলে। কবে এসেছিলে মা মায়ের মন্দিরে? বৈশাখ মাসে এসেছিলে। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে আসছে। দেখো বাচ্চাটা মিরাক্কেল হয়েছে। আমার কাছে কেমন চলে গেলে? দেখলে
মায়ের কাছে যাবো। সন্তানরা মা এখানে আসার জন্য পাগল, মা কবে নিয়ে যাবে, মা কবে নিয়ে যাবে। একবার সবাই বলো জয় আর কোনো ভক্ত উপকার পেয়েছো কিছু বলো মা? হ্যাঁ মা, আমিও পেয়েছি। মা একে একে বলবে, সবাই হুপি হুপি করো না, পড়ে যাবে, লাইন মেনটেন হলে তখন একটা চলো চলো মা একটু সরে সরে চলুন, একটু সরে সরে চলুন। ঠিক আছে মা, একটু সরো, বলো মা কি উপকার হয়েছে। একবার দাঁড়াও সবাই, একবার চুপ করো, আস্তে আস্তে একটু চুপ করো। কবে এসেছিলে মা? 5 তারিখ। এই মাসেই 5 তারিখে এসেছিলে? এই মাসে 5 তারিখে যে আজ ইংরেজি কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ। 15 দিনের মধ্যে মা সুস্থ। কোথা থেকে আসছে মা? মা দুর্গাপুর থেকে আসছে। ব্রেস্টে প্রচন্ড সমস্যা ছিল আর অর্শ রোগ ছিল, 15 দিনের মাধ্যমে মা সুস্থ। আর কোনো ভক্ত বলো মা, কে বললে? বলো মা কি উপকার হয়েছে, বলো মা। আপনার এটা পাওয়া গেছে? আমার বাবা কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, ওর মাস থেকে আগে। হ্যাঁ, তো মানে ডাক্তারবাবু মানে একটু খারাপ খবরই দিয়েছিলেন, কিন্তু আমি মায়ের নাম করতে সঙ্গে সঙ্গে উপকার পেয়েছি। সঙ্গে সঙ্গে বাবা মানে উঠে বসেছে একদম। আবার মানে মা একটু অ্যাসমা হয়ে আছে, আবার অসুস্থ ছিল, মানে বলছে হসপিটালে ফিরে রাখতেই হবে, কিন্তু আমি মানে বিশ্বাস করেছিলাম যে মাকে ডাকবো মানে ফল পাবো, কিন্তু সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। মা বাবা কিন্তু ঘরেই রাখতে পেরেছি। কোথা থেকে আসছে মা? আমি বিষ্ণুপুর থেকে আসি। আগে এসেছিলে? না, আমি কখনো আসিনি। আমি কিন্তু আপনার যখন ভিডিও মাত্র 5টি না 3টি হয়েছে তখনই আমি সেদিন দেখেছি, কিন্তু আসার সুযোগ হয়নি মা। আর আমার জীবনে সমস্যাগুলো আছে, মা একটা বলে দিই, এই মায়ের সব থেকে আমি এটাও বলবো, ছোটখাটো বিপদে পড়ে ডাকি মা। এই মায়ের একটা মিরাকেল হয়েছে, বাবাকে ডাক্তার লিখে দিয়েছিল যে 12 মাস অর্থটাকে ভর্তি রাখতে হবে, কিন্তু শুধু মায়ের নাম যা করে বাবা উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে আর ভর্তি বাড়িতেই আছে? হ্যাঁ, বাড়িতে এখন আছে। আর আগের বারেও তো মানে একটু খারাপ খবরই দিয়েছিল, বাবাকে জানানো হয়নি, কিন্তু মানে বাবা মিরাকেলের মতো একদম মানে মানে রিপোর্ট চেঞ্জ, একদম রিপোর্ট চেঞ্জ হয়েছে। রিপোর্ট উল্টে গেল। যেখানে ডাক্তারের খারাপ রিপোর্ট দিয়েছিল বাবাকে, আমার নিজেরও খাত থেকে ছোটখাটো সমস্যা হয়, এমনি মাকে রাখি দিলাম একটু মানে বাবার ওই রিপোর্টগুলো না হোয়াটসঅ্যাপে পাঠানো পেয়েছো মায়ের? পেয়েছো মা? এগুলো প্রমাণ করা হবে। আর কেউ ভক্ত? হয় মায়ের কাজ একটু পাঠাবেন। এই মায়ের সব থেকে মিরাকেল হয়েছে বাবাকে। সবাই তো সবাই বলবে মা, আমার নাম্বারটা নিয়ে যাবেন, রিপোর্টগুলো আপনি আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। সবাই ডাক্তারের রিপোর্টে চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। যেখানে ডাক্তার লিখে দিয়েছিল বাবার খারাপ সমস্যা আছে, সেখানে বাবা উঠে দাঁড়াচ্ছে। এরকম এরকম অনেক মিরাকেল মা করেছেন, আমরা সবাই জানেন। যেখানে বাচ্চা বাঁচবে না, বাচ্চা বিকলাঙ্গ হবে, শুধু মায়ের কাছে এসে ত্রিশূল একটাই রাস্তা পেয়েছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেখানে সেই মা গর্ভবতী মা আমার কাছে এসেছিল, ত্রিশূল থেকে দিয়েছিলাম, সেখানে পুরো চেঞ্জ হয়ে গেছিলো। সেই বাচ্চা কিন্তু আর নষ্ট করতে হয়নি, সেই বাচ্চা ডেলিভারি করতে যাবে, ডেট দিয়ে দিয়েছে ডাক্তারে। তাই যা শুধু মায়ের ভরসা বিশ্বাস, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওটিতে উঠে গেছে, ওটি হবে বলেছে, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করেছে, আর ওটি হতে হয়নি। ইউট্রাসের টিউমার, শুধু মায়ের নাম জপ করেছে, কোথায় গায়ে। নিয়ে এসছো মেয়েকে? ঠিক আছে মা, আমি মন্দিরে যাই, নাম বলবে, আমি ছেড়ে দেবো। এইদিকে আসার মা, আমি সবার গলায় মালা দিয়েছি, মা একটা তোমার গলায় মালা এরকম করলে সবাই নেবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো বাবা? বলো বাবা। দেখি মা, পিছন তো দেখি, পিছন তো মা। জমিটা আমার হয়েছে, আমি সেই মানুষটা ওইখানে ওই মন্দিরে আমি মানুষটা দিয়ে গেছি, এবার মা একটা বাড়ি করতেছে। বাবা একটা জমির মানত করেছিল মায়ের কাছে, সেই জমিটা হয়ে গেছে। বাবা কবার এলে তুমি? এমনি চাল কোথা থেকে আসছো বাবা? দম নিয়ে আসবে। লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। একবার বলি, মালা পাঠিয়ে দিচ্ছে আমি। একবার বলি, একবার বলি।
কেউ ভেতরে ঢোকো না, সবাই চলো চলো, একটু সবাই সরে চলো। কতগুলো ফোটা মা? না মালা পরাবো, শাড়ি পরাবো, দাঁড়া। তুই কি দোকানে যাবি? আমি নিশ্চয় বাবাকে দিয়ে এই মালা আমি শনিবার আমি মা তুই নিয়ে নে। আর ওটা খবর পেয়েছি, ঠিক আছে, ওটা পরে বলবো, তুমি ফোন করবে আমাকে। ফোনটা ধরে রাখো, ভিডিও হচ্ছে। আমরা কে ঝগড়া করছে, কে ঝগড়া করছে? মিঠু মা মিঠু বাচ্চা দিচ্ছে কেন? ওই যে মাকে শাড়ি পরাবো, ওই যে মা আসছে, মা কি করে করবে? বাবা তুমি তো তখন ধরলে না, সোনা মায়ের মন্দিরে ছিলাম। শাড়ি পরে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এখন একদম পিছিয়ে সরে চলো। বাবা কেউ ভেতরে এসো না, তোমরা সবাই মাকে আমাকে মালা পরাতে দাও। বাবা তুমি পিছিয়ে চলো, বাবা ওই পিছিয়ে বসো, পিছিয়ে বসো, পিছিয়ে বসো। এই দিকতে বাবা, বাবা এসেছেন? হ্যাঁ মা, মা থেনেছে তাই মা, আমার সাথে কথা আছে। বাবা ধরো ধরো তাড়াতাড়ি, বাবা কই তাড়াতাড়ি ধরো, ভিডিও কল। কালারটা পরে শাড়ি পরাতে বলছিল এই শাড়িটা, একটা শাড়িটা নিয়ে এসেছে না, কে শাড়ি পরাতে বলছিল এই পরাবে কোনটা? এটা 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 দেখ দিয়েছে, এই পরাতে বলছে এটা মুকুট দিবি মা, নাম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে মা, অনেক কটা মুকুট দিয়েছে। এই যে মা, মা একবার টাকাও মিষ্টি বাবা, একবার তাকিয়ে নাও মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি যদি বাড়ি আবার যাই তাহলে সোনা মায়েরটা দেখাবো। বাবা ভোগে তো ছোঁয়া লেগে যাবে। আপনি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে বসুন। হাওয়া দেবে আর ভক্তরা দেখতে পাবে না। গ্যাসটা নিয়ে যাবে না, এটা হয়ে যায় তবে তুলে দেবো। হ্যাঁ নিয়ে যাবে, এটা হয়ে যাক তবে তুলে দেবো। কাকে বলছেন? ওটা মায়ের ভিডিও হচ্ছে। হ্যাঁ ওটা মায়ের মন্দিরে হচ্ছে। বেশ ঠিক আছে বাবা। কাপড় পরাতে রে, যাই হোক ওটা মা ভেতরে কাপড় পরে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এদিকে ঘুরে যাক। হ্যাঁ হ্যাঁ মা, রেখেছি ভেতরে, দেখ এই দেখ মাকে দুটো শাড়ি পরে এই দেখ, এই দেখ দেখেছিস? মায়ের মেয়েকে এত বোকা নাকি রে? জানি না, নারী হয়ে নারী বলবো, বুঝবো না? মাকে শাড়ি পরে রেখেছি, এই দেখ একটা শাড়ি, এই একটা জামা মাকে পরে রেখে দিয়েছি। একটু সরেন, ওই যে উনি হাতের শাড়ি কেমন মানে ঠিক আছে, তুই দিয়েছো তো আজ দিতে চল। আচ্ছা মাকে পড়ায় চল আর মুন্নাটা দিয়ে হ্যাঁ দেবো, সব দেবো মা। হ্যাঁ দেবো দেবো বাবা দেবো, তুমি সরে চলো। যোগাতো মা ওই নারী বলবো যদি নারী মারে। দিয়ে দেবো, দাঁড়াও। ওটা একটা শুনো, ওই হাঁড়িটা একটু চাপা দে। এটা হলো এই মাই, আর এটা সোনা মা। দাঁড়াও না। এ বাবা যা তো ওইদিকে তোলবে যা। ও দাদা, ও বন্ধু বাবা, বন্ধু বাবা তুমি এদিকে প্লাস্টার তোলো, গরমে মরে যাচ্ছি। গ্যাসটা লিখে দিতাম। ও লিবে গেছে, লিবে গেছে। এখন ভাজা ভুজি তো করতে যে কথা বলছি, গরমে মরে যাচ্ছি। মাথা গরম হচ্ছে। এ রাধা কৃষ্ণ। আমার বাবা আপনি একটু পিছিয়ে বসুন, বইগুলো ভালো লাগবে, একটু পিছিয়ে বসুন। আমি আছি তো, আমি বাবা হবো না, কিচ্ছু হবো না। মাইরে অল্প পায়েস দিব। যা যা করবে
তুমি ওঠো, আমি যাচ্ছি। এই তো এক্ষুনি আসতাম বাবা। না মাকে সাজাচ্ছে তো এই যদি না চিৎকার করতাম ওখানটা শান্ত হতো না। বেশ তুই যা ডায়েরি নিয়ে যা যেখানে যা লাইনটা এই দিদি ঠিক করছে। এই যে এইটা পায়ের ঢাকা, এই যে এইটা দাঁড়া ঝাড়তে লাগবো দুব্বা পায়েরটা কই পায়েরটা টাকা দেওয়া আছে ও মা প্রসাদে করে ঠান্ডা হইলে করে হ্যাঁ ঠান্ডা হইলে মায়ের শাড়ি পরে গরম লাগবে হাওয়াতে বসেছে এই জায়গায়, হাওয়া আছে লাগবে না আমার। না মা আসেনি, আমি কাজে এসেছি তো সেখানে বাড়ি আমার দরকার আছে মা, আমার ওই জন্য তো আমি এসেছি। ওই মালাগুলো একে একে দিতে হবে, অন্যটা দিতে হবে, অন্যটা দেখি বাবা মালাগুলো পরে দিই। মালা পরাক তারপরে প্রচুর মালা মায়ের দেখাও একবার, এখনো মালা আছে মানে ভক্তের কাছে নিয়ে এসে মালাগুলো মা যা মালাগুলো বাবা নিয়ে চলে আসো, মায়ের চাউনি দেবো। ঝুড়িগুলো আগে দেয় না, ঝুড়িগুলো আগে দিলে না। একবার সবাই উলুধ্বনি দাও। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। সবাই উলুধ্বনি দেবে। মায়ের হাতে ওইদিকে আমার সময়টা জন্য
সুন্দর লাগছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘটে দিই, তাহলে পরে মুখটা দেখা যাবে না। নিচে দিয়ে ঘটের ওখানে দিই, নাহলে মুখটা পুরো ঢেকে যাবে। মা মায়ের মুখ কিন্তু ঢেকে যাবে আর বেশি দিলে। আর আরো সব এসছে একটা বড় বড় রজনীগন্ধা। বড় রজনীগন্ধা মালাটা দাও। তিনটে একটা মালাকে মা কোথায় যাচ্ছিস তুই? দাদা হয়নি, হবে চলে গেছে। জয় মা, সবাই আমার সত্যি আনন্দমালা দিয়েছে তো। ওই বড় রজনীগন্ধা ওই ফুলের মালাটা দাও। ওই আমাকে বলি দাও
আর ফুল দাও আমি যাবো মা মা জয় মা এইটা সবজি তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় মা আমরা বাইরে যেতে হবে, যাও বাইরে চলে যাও। দক্ষিণে যখন আসবেন তখন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। কোনটা দেখি ওইটা রাজরানী লাগছে না, রাজরানী লাগছে ভালো লাগছে বেকা হয়ে গেছে, এদিকটা ঘুরে দিতে হবে, ভালো লাগছে মাঠটা এদিকে ঘুরে দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখে দেখি আপনি বাড়ি যান মা, মোবাইলটা কার, মোবাইলটা মানা করতে আমাকে আমি আগে আমি চালালেন আমি মারা যাওয়া এখানে দিয়ে দেবেন, তুমি গাড়ি যান গাড়ি যান মা, জোর করে বাড়ি যান। সন্ধ্যাবেলা 3 বাজে বলছি আপনারা একটু বাইরে যান, সবাই পুজো দেখতে সুস্থ পাবে। বোনকে বোনের জন্য 10 বছর হয়নি, আমি দেখে এসেছি, ওকে নিয়ে এসেছি সিঙ্গুর থেকে, চুজরায় আমার বাড়ি, মাকে ওই দুটো পড়িয়ে অনেক ডাক্তার, অনেক বড় বড় ডাক্তার, প্রচুর মায়ের করে দাও, ভিডিও অফ করো।